অন্য জায়গায় একটু দাম কম, কিন্তু গোস্ত সিদ্ধ হয় না, সিদ্ধ হয় না হবে। ঠিক আছে, আমি বলছি যে ওস্তাদ নাই, আমি বলছি ইকবাল একদিনে আলহামদুলিল্লাহ যদি রাত্রে আপনি যদি আমাকে 11টার দিকে মাল যদি দিয়ে দেন যে 15টা মাল দিলাম, আমাকে ভোর 4টা পর্যন্ত মালটা উঠে দিয়ে। ভাইয়া কি বললেন আপনি? মহাজন বলে খাইটা খুঁজা পাইতেছে না, বুঝছেন? পনেরোশো টাকার না? আচ্ছা ভাইয়া রামেশ দিব 2.5 ঘন্টা। আর রোহিতের কথা হইলো অন্যরকম, রোহিতের সব কিছু আছে, আমার কি আছে? হ্যাঁ ওটান 1500 টাকা ভাইয়া, নেন 1500 টাকা। খাইটা একবারে পৌঁছে গেছে, মহাজন বলে খাইটা পাইতেছে। ভালো কাটিং নষ্ট হয়ে যায় খাইটা যদি পৌঁছে গেল, বোঝা যায় কি চাবাটিতে ধান নাই। আলহামদুলিল্লাহ অনেক ভালো, দুইটা হয়েছে ভাই, দুটা মিলে 266 কেজি হয়েছে। গরু খুব ভালো হয়েছে ভাইয়া। জিনিসটা হলো কি জানেন, এগুলো তো কাজ আমরা ছোটোবেলার থেকেই শিখে আসছি। তো যে কোনো কাজ হোক বা লেখাপড়া হোক, ছোটোবেলার থেকেই সব কিছু শেখা কিন্তু ভালো। সময় মতন আসলে সে হয়তো একটা ওস্তাদ হয়ে যাবে, আর নাহলে একটা স্যার হয়ে যাবে। হাফ কেজি 450 টাকা, 450 টাকা, 25 টাকা ভাঙতি নাই, 25 টাকার মাংস আপনাকে বেশি দিব বা 850 টাকা কেজি। তা আপনাকে 25 টাকার মাংস আমি বেশি দিব, ভাঙতি নাই আমাদের কাছে, মানে 450 টাকার মাংস দিব আপনাকে। আপনার কাছে যদি 25 টাকা আছে বা 420 টাকা থাকলে দেন, নাই আপনি এটা দেন। কি দিব না বলেন? রানের গোশ দিব। নেন এই খান সাহেব, খান সাহেব, খান সাহেব 420 টাকা রাখেন। হ্যাঁ 420 দেন। তো এই জিনিসটা হলো কি ভাই, যে কোনো কাজ হোক ছোটোবেলা থেকে করলে সময় মতন এসে মনে করে না একটা ওস্তাদ হয়ে যাবে। লেখাপড়া দেখেন, যখন বয়স থাকে আপনার 5 বছর 6 বছর, তখন থেকে মা বাবা বাচ্চাদেরকে শেখায়, এটা এমনি করো, এটা এমনি করো, এটা লেখো, ওইটা লেখো। যদি যে কোনো লোক মনে করেন 22 বছর বা 25 বছর হয়ে যায়, সে কিন্তু কাজ শিখতে গেলে একবারে মনে করেন বৃদ্ধতালের সময় চলে আসবে।
তা আমাদের হইলো ওই হিসাব। আমরা তো মনে করেন ছোটোবেলা থেকে কাজ শিখে আসছি। এখন মনে করেন যে এখন বেশি সময় লাগে না, যে কোনো কাজে দেখবেন বুঝছেন, প্রত্যেকটা কাজের একটা হিসাব আছে, হিসাব ছাড়া তো কোনো জিনিস চলে না। আপনার আমার কাজে সলিড, একটু দাম বেশি হলো সলিড, কোনো ভেজাল নাই। অন্য অন্য জায়গায় একটু দাম কম, কিন্তু গোস্ত সিদ্ধ হয় না, সিদ্ধ হয় না। আর এই জায়গায় গোস্ত নেই, একদম সলিড। একটু বেশি পয়সা নিল আমার, কয় না 2 পয়সা বেশি যাক, তা আমার ভালো ভালো। আমার ওই কম দামের ডাল আমার বন্ধু চলে আসছে, আমার বন্ধু চলে আসছে গো, আমার বন্ধু চলে আসলো ভাই। আমার হচ্ছে মনে 25 বছর কাজের, 25। একদিনে আলহামদুলিল্লাহ যদি রাত্রে আপনি যদি আমাকে 11টার দিকে মাল যদি দিয়ে দেন, যে 15টা মাল দিলাম, আমাকে ভোর 4টা পর্যন্ত মালটা উঠে দিয়ে দিতে হবে। আলহামদুলিল্লাহ কাল্লু আছে, আজগর আছে, যেমনি রোহিত আছে, মনে করেন 4 জন মিলে 15টা কাজ আপনার হয়ে যাবে। 4টা পর্যন্ত আপনি পেয়ে যাবেন, কিন্তু মাল ফালানোর সময়টা হলো কটার দিকে? 11টা থেকে চালু করতে হবে। 11 সাড়ে 11টার ভিতরে কাজ চালু করে দিতে হবে। এই তো মনে করেন আপনি সময় মতন মাল 4টার ভিতরে ডেলিভারি পাওয়া যাবে। কিন্তু লোক ওরকম ফারবার দরকার, একটা লোক দিয়ে কাজ হবে না। কিছু কিছু লোক আছে মনে করেন যে বলে আমি সব কিছু একা করে নিতে পারবো, কিন্তু অসম্ভব। একা কোনো কাজ হয় না, কর থেকে সাথে লোক লাগেই। আমি যত করে যা হয়নি, আমার সাথে লোক দিতেই হবে। আমি এটা বলবো না যে আমি একাই সব কিছু করে ফেলবো, একটা সাপোর্টিং দরকার আছে। যেহেতু 15টা মাল, সেহেতু কাল্লুকে বললাম, রোহিতকে বললাম, আজগরকে বললাম, তাহলে আমরা কয়জন আসলাম কাজের ভিতরে? 1টা 2টা 3টা 4টা 5টা লোক। হ্যাঁ, 1 কেজি। আলহামদুলিল্লাহ আমার যে ওস্তাদ আছে, মানে সব মিলায়া আছে ভাই। মাথা কলিজার ওস্তাদ হলেন আমার অন্যতম। আবার মনে করেন এই ক্ষেত্রে আবার আরেকজন, আপনি একটু বুঝা দিলেন, ওই একটু বুঝা দিল। বাজারে মনে করেন অনেক কেউ আছে, এটা এমনি না, এটা এমনি হবে, ঠিক আছে। আমি বলছি যে ওস্তাদ নাই, আমি বলছি ইকবাল আমার মাথা কলিজার হইলেন ওস্তাদ আমার ইকবাল, ঠিক আছে। আর এমনি মনে করেন মাথায় আপনার কামেলার যে কাজগুলো যে আছে, ওটা মনে করেন ও একটু কয়া দিল, ও একটু কয়া দিল, এই হিসাবে কাজগুলো শিখেছি। মাল ফাড়ানোর, মাল যে ফাড়ায়, এটা আমার এক বন্ধু আমাকে শিখাইছে, তার নাম হইলো মেজো। তারপরে এলেন মেহতাব ভাই, তারপরে এলেন কাল্লু ভাইরা বাজারে। এনারা তো আমাদের তো অনেক সিনিয়র, ওনারাই মনে করেন আমাদেরকে বুঝাইছেন। না টাকা ঠিক আছে, এই না আছে নতুন টাকা আছে, দেখে নে টাকা, দেখে নে। 150 টাকা দেন ওনাকে, 150 টাকা দেন। কিন্তু আবার ওনারা মনে করেন হুদাদি মাইরও খাওয়াইছে আমাদের। মেহতাব ভাই বেশি করে আমার বকা শুনাইছে, আমার ওই আগের মাহাজন থেকে। অন্যায় করি নাই, হুদাদি কইলো যায় দোকানে, এই তোর দোকানের স্টাফ এমন করছে, মাহাজন মারছে। ছোট তখন বুঝার মতন তেমন একটা বই ছিল না। যাই হোক, আল্লাহর রহমতে ওনারা যা করছে না করছে, কিন্তু আমাদেরকে কাজ শিখিয়ে দিচ্ছে। লাইনে যে নিয়ে আসছে, ওনাদের ওসিলাই মনে করেন 2 টাকা আয় করে খাইতে পারছে। এটাই, কার সাথে বেমানি করে কোনো লাভ নেই, যে ওই না সব মিলেই বাজারে একটা লোক যদি কাজ না পারে, ওই বুঝা দেয়, এবারে এটা এমনি না, এটা এমনি হবে, এটা না ওটা অমনি হবে। কিন্তু আমার প্রথম ছুরি ধরানোর হইলো আপনার জামাল, কামাল, ইকবাল, নিহাল, এর 4 ভাই মিলেই মনে করেন আমাকে হেল্প করছে। ওদের ওসিলাই মনে করেন কাজটা শিখছি। তারপরে ওনাদের দোকান থেকে কাজ ছাইরা পর এখন গুরু কামেলা করে কেমনি এটা শিখবো। ওই বাজারে মনে করেন
ওই আইসা একটু বুঝা দিল, উনি একটু আইসা বুঝা দিল, এরকম হইলো পেট খালি করতে পারি নাই, মার দিছে এটা এমনি করা যাবে। অনেকগুলাই মনে করেন হেল্প কাউকে খারাপ বইলা কোনো লাভ নাই। ওনাদের ওসিলাই আজকে আল্লাহর রহমতে এই পর্যায়ে আইসা দাঁড়াইছে। যাই হোক, আশা করি আল্লাহর রহমতে আল্লাহ সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। খুব ভালো ভাইয়া, খুব ভালো। আমাকে যে এত লোক ভালোবাসে এটা তো আমি নিজেই জানতাম না। এখন আপনার মাধ্যমে আল্লাহ পাক মনে করেন আমার এত ফ্রেন্ড হইলেন, এত লোকজন আমাকে ভালোবাসে, সবাইকে ধন্যবাদ জানালাম, সবাইকে। ভবিষ্যতের কথা যে হইলো না ভাই, সবই চেষ্টা করে যে আমি একটা ভালো কিছু কইরা আমি ভালো একটা পর্যায়ে দাঁড়াই। তো ইনশাল্লাহ আমাদেরও মনে আশা আছে, এখন পূরণ করার মালিক আল্লাহ পাক। মানুষ একটা ওসিলা থাকবে, কেউ বলতে পারবে না যে আমি এই কাজটা শিখতে পারবো বা অমুক জায়গায় আমি যাইতে পারবো। যে কোনো কাজে যে কোনো ক্ষেত্রে আল্লাহকে স্মরণ করতে হবে। যদি আল্লাহ চায় তাহলে হবে, আর না হলে কিছু হবে না। আপনি যারা রয়েছেন ওনারও হুকুম আছে, এ ভাই কথা বলতেছে ওনারও হুকুম আছে। তো আল্লাহ প্রতি ছাড়া কেউ কিছু করতে পারে না। যদি ওনার হুকুম হবে আজকে আমি এখানে আছি, আবার আল্লাহ যদি চায় আমি এর থেকে ভালো জায়গাও যাইতে পারবো। এটা সব ওনার ইচ্ছা। এখন আমি বলতে পারবো না যে হ্যাঁ আমি যাইতেই পারবো বা আমি কোনো নেতা হইতেই পারবো, আমি এটা বলবো না। আমি ওরকম কোনো কাজ করি না, এটা আমি নেতা হবো কেন? একটা কথা দেখাইলাম। হ্যাঁ, যদি আল্লাহ যদি চায় তাহলে অবশ্যই মনে করেন সব কিছু সম্ভব। খান সাহেব আলহামদুলিল্লাহ উনি একটা শিক্ষিত লোক। উনি যে এখানে যে আসলো, মানুষ যে বলে অনেক কষ্টে বিভিন্ন কিছুর কারণে মানুষ এদিক ওদিক হয়ে যায়। তো ওনার মনেও অনেক বড় কষ্ট আছে। তো সব কথা তো সবাইকে বলা যায় না, আর প্রকাশও করে না। মানুষ কিছু কষ্টর কথাটা বুকে নিয়েই থাকে। উনি একটা শিক্ষিত লোক। আমরা ভাবতাম না যে উনি আইসা আমাদের সাথে উনি বসবে, আমাদের সাথে কথা বলবে উনি। তো এখন ওনার কপালে রিজিক আছে এই জায়গায়। উনি একটা গার্মেন্টসের আপনার মাস্টার, ওই যে কাটিং মাস্টার নাকি জানো বলে, উনি একটা গার্মেন্টসের মাস্টার। তা আমি ওই জায়গায় গেলে আমিও কিন্তু পারবো না, আমাকেও ওইভাবে শিখতে হবে, ওইরকম হাসিল করতে হবে, তারপরে ওই পর্যায়ে আমি যাইতে পারবো। তো এখন উনার বয়স হয়ে গেছে, এই জন্য ওনার মালিক যে আছে ওনাকে রিটায়ার দিয়ে দিছে। তো এখন উনি বেচারে কী করবে? তো ওনার বোন জামাইয়ের দোকানে আইসা বসে গেল। ওনার যে ওয়াইফ, উনি তো মহাজনের বোন, তো ওই হিসাবে মনে করেন মহাজন ওনাকে জায়গা দিয়ে দিচ্ছেন। কিন্তু লোক খুব ভালো, লোক ভালো। উনি একটা শিক্ষিত লোক, তারপরও আল্লাহর রহমত উনি যে এই জায়গায় আইসা একটু সম্মান পায় আমাদের কাছে, এটাই অনেক। কিন্তু এই ডিপার্টমেন্টে মনে করেন এগুলা লোক অনেক কমই আছে, কথা বলার মতন অনেক কমই লোক আছে, ভদ্রতা স্ট্যান্ডার্ডভাবে কথা বলবে এরকম লোক অনেক কমই আছে। কসাই ডিপার্টমেন্টের কথাটা বলছি। কিন্তু উনি যে আইসা এখানে আমাদের সাথে যে অ্যাডজাস্ট হয়ে গেছে, এটাই আল্লাহর রহমত। আল্লাহ ওনার কপালে এই রিজিকটা রাইখা দিচ্ছে। কিন্তু জিনিসটা হলো উনি আবার কোনো জায়গা বাইরে কিন্তু বসতে পারবেন। আমি দেখেন ভাই একটা কথা বলি না, আমি এদিকে বলবো না ওদিকে বলবো, ঠিক আছে? যেহেতু আমি অনেক দোকানে কাম করেছি, কিন্তু আমাদের এই মাহাজনের মতন যেরকম হালাই, মানে এটা বাইর করে দেয় ওইটা বাইর করে দেয়, কাস্টমারের মন রক্ষা করার জন্যে রেওয়াজও একটু বাইর করেই দেয়, আমি এরকম কোনো দোকানে দেখি নেই। বিভিন্ন দোকানে কাজকাম করছি, কিন্তু একটা দোকানের কথা বলতে গেলে এটা একটা বদলামি হয়ে যাবে। এরকমও আছে যে মনে করেন এটার সাথে যা আছে এটাও ফালায় না, ভিতরে যে একটা রক থাকে এটাও ফালায় না, তারপরেও মনে করেন মহাজনের হাতে এটা বাজলে মহাজন এটা ফালা দেয়। অনেকগুলো দোকানে এটাও ফালায় না, ওটা এক পাল্লা মাপছে, একটা কাস্টমার আয়া বলছে ভাই আমাকে 2 কেজি মাংস দেন তো, মাইপা কাইটা দিয়ে। আর আমরা তো বাই করে দেয়, মহাজনের একটা কল আছে যে যদি 2 টাকা আমার লস হয়ে গেলে হোক, কিন্তু আমার কাস্টমারকে একটু ভালো চাই, এটাই। কিন্তু আবার বিভিন্ন দোকানে দেখছি যে এরকম সম্পর্কটা ভাই যেমনি মনে করেন ঘরে একটা ফ্যামিলি থাকে না, ভাই বোন বাবা চাচা মামা সব তো মিলেই থাকে। জাস্ট আমরাও মনে করেন একটা ফ্যামিলির মতন আছি। যেমনি ওই আমার ছোট ভাই, ওই আমার ছোট ভাই, ওই আমার ছোট ভাই, ওই যে চাচা, ওই যে মামা, এই যে ফুপা, এই যে নাসিম, এই মহাজন। তো এটাও একটা মহব্বত আছে ভাই। আমার দোকানের উনি কর্মচারী, তাকে আমার কর্মচারী বলার কিন্তু দরকার নেই।
ও কিন্তু মানুষ, আমিও মানুষ। ও আমার ছোট ভাইয়ের মতো, উনি আমার বাবার মতন, উনি আমার মামার মতন। তাহলে ওনারা মনে করেন সব আমার পরিবারের মতন। আমরা সব সবার সাথে ভালোবাসাই আমরা চলব। আর আশা করি আল্লাহর রহমতে মরার আগ পর্যন্ত ভালোবাসা যেন সবার মনের ভিতরে থাকে। খান সাহেব টাকা নেন, সবাইকে দোয়া করতে বলবো যেমনি আমরা যেরকম এখন সব মিলাজুলা চলি, এভাবে যেমনি মিলাজুলা চলতে পারি। সবার জন্য দোয়া করুন, আমাদের জন্য। সব ভাইদেরকে বললাম আসসালামু আলাইকুম।